আজ বানাবো ভাজা মশলায় মুরগি। একদম সহজভাবে নামমাত্র কয়েকটি মশলায় চিকেনের এই সিম্পল রেসিপিটা বানিয়ে কিন্তু খাওয়া যেতেই পারে। যখন গরমে কিছুই খেতে ভালো লাগে না, তখন সাদা সাপটা এরকম চিকেন বানিয়ে খাও, দুর্দান্ত টেস্ট। আর ভাত, রুটি, পরোটার সাথে খেতে লাগবে দারুণ। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই যে দেখো, চিকেনের পিসগুলো একদমই ছোট করে টুকরো করা। এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল আর খুবই সামান্য পরিমাণে একটু নুন। এবার সব কিছু দিয়ে চিকেনের গায়েতে খুব ভালো করে মাখিয়ে আমরা এবার চিকেনটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। যদি হাতে সময় কম থাকে, তোমরা 10 থেকে 15 মিনিট রাখতে পারো। তো চিকেনের গায়েতে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে একটা মশলা রেডি করব। তার জন্য একটা তড়কা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা আর 3টে ছোট এলাচ। এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে পাউডার বানিয়ে নেব। অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমরা দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন। এবার সব কিছু দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে পেঁয়াজ, আদা, রসুন একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটাকে দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখবে, যেহেতু আমরা টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করেছি। হাই ফ্লেমে থাকলে টক দইটা কেটেও যেতে পারে। তো এবার মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আমি এবার এটাকে চাপা দিয়ে রেখে দিলাম, আর চাপা দিয়ে রাখার ফলে দেখতেই পাচ্ছ চিকেন থেকে বেশ জল ছেড়ে দিয়েছে, আর চিকেন কিন্তু আমাদের বেশ এখন কুকও হয়ে গেছে। 70% চিকেন আমাদের অলমোস্ট কুক। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এবার চিকেনের জলটাকে একটু শুকিয়ে নেব। আর ফ্রেন্ডস, এইরকমই নিত্য নতুন সাদা সাপড়া রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এবার আমরা দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। 6 থেকে 8টা কাজু বাদাম বাটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু কাজু বাদাম বাটা দিয়েছি, আমাদের কিন্তু এখন নাড়তে হবে, না হলে আবার তলাতে লেগে যেতে পারে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটাকে ছড়িয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে, আর সাথে দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া ধনেপাতা। তো ভাজা মশলার মুরগি অলমোস্ট রেডি। খুবই সহজভাবে আর নামমাত্র কয়েকটা মশলা দিয়ে একদম সহজভাবে তোমরা এইরকম ভাজা মশলার মুরগি বানিয়ে খেতে পারো। ভাত, রুটি, পরোটার সাথে দারুণ লাগে খেতে। আমি এবার চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 মিনিট পর সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। দারুণ টেস্টি হয়, খুবই কম মশলা। তোমরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।